আলেয়া, তুই আমার গলায় ছুরি বসা, আমাকে টুকরো টুকরো করে ফেল, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওটা আমার দেশের কাগজ, ওটা খুবই কনফিডেন্সিয়াল, এটা তুই জানিস। হয়েছে হয়েছে, এই গল্প আমরা জানি। এখন তুই বল আমার পাসপোর্ট দিবি কিনা। না, আমরা একসাথে এসেছি, একসাথে যাব। ওকে ফাইন, আমি তাহলে এখন পুলিশ স্টেশনে যাব। আমি জানতাম। কি জানতেন? আমি জানতাম বিষয়টা এমন হবে। কিভাবে জানতেন? মানে সোহানা আপনাকে সন্দেহ, না না, মানে সোহানা আপনার সন্দেহ, না না সন্দেহ কমো না, মানে ও যখন কইল যে এটা শরৎ, থাক বাদ দেন, আপনি কই যেতেছেন? আচ্ছা, আপনি সব কথা অর্ধেক অর্ধেক বলেন কেন? এমনি তো ঘটনাটা যে এরকম ঘটবো এটা আমি বুঝতে পারছিলাম। ভালো, আমি এয়ারপোর্ট যাচ্ছি, চলে যাব, এখানে আর এক মুহূর্ত না। আরে সর্বনাশ কথা, ভাগ্য ভালো আপনার লাগে আমার দেখা হয়ে গেছে। দেখা না হলে ভাগ্য খারাপ হতো কিভাবে? দিতাছি, এটা কই আপনি তো আমার পাসপোর্টই ফেরত দিলেন না। আর যদি আপনি চলে যেতেন তাহলে আমি মহা সর্বনাশের মধ্যে পড়তাম না। ও সরি, অবশ্য টেনশনের কিছু ছিল না, আমার পাসপোর্ট আর আপনার পাসপোর্ট একসাথেই ছিল, এয়ারপোর্টে গেলে অবশ্যই মনে পড়তো। এয়ারপোর্টে গেলে তো আপনি ফ্লাই করে চলেই যেতেন। প্রশ্নই ওঠে না, আমি আপনাকে আপনার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে যেতাম। বাহ, তাইলে আপনি কষ্ট করে আমার থেকে আপনার বাঁচাই দিলাম, কি কন? কুবের, আমরা ছোটবেলার বান্ধবী, ও কাগজটা হারিয়ে গেছে, ইটস ফাইন, ও আমার সাথে শেয়ার করতে পারতো, নয়তো করতো না, তাই না? আপনি তো জানেন কাগজটা এর লেগে কতটা গুরুত্বপূর্ণ। ওইটা হারিয়ে যাওয়ার পর সোহানা জানি কিরকম পাগলের মতো হয়ে গেছে। তাই বলে আমাকে সন্দেহ করবে? আমাকে? হয়, এটা অবশ্য আমারও কথা। তাহলে সোহানা অবশ্য আমার কইছিল এই কাগজটার ব্যাপারে হে কাউরে বিশ্বাস করে না, কাউরে না। শি ইজ সিক। হে কি কথা আমিও তারে বলছি। সো আপনি যে রিকোয়েস্ট করছেন সেটা কি ঠিক হচ্ছে? না মানে তারপরও না কুবের, প্লিজ। এ কি, পাসপোর্ট আর টিকিট কোথায়? কি কইতেছেন? আমার 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 পাসপোর্ট? আরে কারোটাই তো নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। এই যে দেখেন, আপনারা কোনো ঝগড়াঝাটি করেন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না। কুবের, সোহানাকে বলেন আমার পাসপোর্টটা ফিরিয়ে দিতে। আমি পাসপোর্ট দিব না। বিষয়টা কিন্তু ভালো হবে না। আর কতবার সরি বলবো তোকে? সরি বলেছি আর 100 বার সরি বলবো। তুই সরি বল, যা খুশি তাই কর, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আর তোর সাথে কোনো রিলেশনই রাখবো না। কুবের, ওকে একটু বোঝান তো। কুবের কেন? আমার মরা বাবাও যদি কবর থেকে উঠে এসে আমাকে বুঝাতে আসে, তাও আমি কিচ্ছু বুঝবো না। আচ্ছা, আমার কি আপনারা কথা কইতে দিবেন? হ্যাঁ কুবের, ওর সাথে একটু কথা বলো। যত ইচ্ছা বুঝান কুবের, কিন্তু আমাকে কিছু বুঝাতে আসেন না। নো অ্যান্ড নো। আচ্ছা ঠিক আছে, আমি কারোর লোকই কথা কইতেছি, আমি একা একা কথা কইতেছি, ঠিক আছে? প্রথমত সোহানা অন্যায় করছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করছি এবং করেছি। দ্বিতীয়ত আল্লাহ রাগ করাটা স্বাভাবিক, সেটাও আমি মানছি। তৃতীয়ত একটা মানুষ যদি ভুল করে ফেলায় তারপর সে যদি ক্ষমা যায় তাহলে আর কোনো কিছু মনে রাখতে হয় না। আলেয়া, সেটা আপনার কথা, আমার কথা না। ওই সোহানার গলায় যদি আমি ছুরিও বসাতাম তাহলে ওর বিশ্বাস করা উচিত ছিল যে এটা আমি করিনি। আমি তোকে এরকমই বিশ্বাস করতাম। আলেয়া, তুই আমার গলায় ছুরি বসা, আমাকে টুকরো টুকরো করে ফেল, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওটা আমার দেশের কাগজ, ওটা খুবই কনফিডেন্সিয়াল, এটা তুই জানিস। হয়েছে হয়েছে, এই গল্প আমরা জানি। এখন তুই বল আমার পাসপোর্ট দিবি কিনা। না, আমরা একসাথে এসেছি, একসাথে যাব। ওকে ফাইন, আমি তাহলে এখন পুলিশ স্টেশনে যাব। হ্যাঁ আপনি কোন কি, আপনি পুলিশ স্টেশনে যাইবেন? হ্যাঁ, গিয়ে আমি সোহানা নামে কমপ্লেন দেবো। ও আল্লাহ গো, কয় কি? তুই যা ইচ্ছা কর, কিন্তু তোকে আমি পাসপোর্ট দিব না। ওকে ফাইন, তাহলে আমি যাচ্ছি। এই দাঁড়ান, আপনি আপনি কি করতেছেন? আপনি সত্যি সত্যি পুলিশ স্টেশন যাইবেন? ইয়েস ইয়েস ইয়েস। আর রাহেন তো রাহেন, আমি আপনার পাসপোর্টটা ফেরত নেওয়ার ব্যবস্থা করতেছি। সেটা এখন এবং এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আপনি যাইতে হবে না, রাহেন। ওই আপনি ওনার পাসপোর্টটা দিয়ে দেন তো। না, ওকে আমি একা যেতে দিব না। অনুরোধ লাগে আপনার কাছে, দিয়ে দেন। আলিয়া যা ইচ্ছা করুক, প্রয়োজনে আমি পুলিশ স্টেশনে যাব। ওর যদি মনে হয় যে আমি পুলিশ স্টেশনে গেলে এতে ওর শান্তি হবে, তাহলে আমি এটা করতে রাজি আছি। কি যে ঢং করিস না তুই। তুই জানিস আমি এটা করতে পারবো এবং আমি এটা করব। সরি। আমার পাসপোর্টটা দেন আমারে। দিব না।